সমস্ত কথা বলে যে আমরা ওদের যেন গ্রুপ না করি, যদি গ্রুপ করি তাহলে আমাদের কেটে ফেল দেবে। স্বামীদের যখন পায়নি তখন আমাদের করে অত্যাচার করবে, যে আছে তোর স্বামীরা ভোট করছে এই ধানের শীষ, তোদের কেটেই ফেলাবো, এইভাবে বলে আমাদের কথাগুলো বলছে। আমরা চাই যে শান্তি, আর তা না হলে যদি আমাদের জীবনের মনে কোনো যদি নিরাপত্তা না দেন আপনারা, তাহলে বলেন যে হিন্দু রাখবেন আমরা এই দেশে, আমরা এই দেশ থেকে চলে যাবো। তারা আসলে কিভাবে উত্থাপন করতে হয় বা অভিযোগ দিতে হয় এটি অনেক সময় জানে না। আমি আজকে গিয়েছি, যখন শুনলাম যে তাদের উপর এ ধরনের অত্যাচার হচ্ছে এবং তাদেরকে বলা হচ্ছে যে ধানের শীষ প্রতীকে কাজ করা যাবে না, কাজ করতে হবে স্বতন্ত্রের পক্ষে। গণ অভ্যুত্থানের পরে আমরা দেখেছি এই স্বতন্ত্র প্রার্থী যারা সমর্থক রয়েছে, যারা কর্মী রয়েছে, ক্যাডার বাহিনী রয়েছে, 5 জন মানুষকে কিন্তু হত্যা করেছে। চাঁদাবাজি, মাস্তানি, এমন কোনো অপরাধ নাই যা করা নাই। এবং বিভিন্ন জায়গায় দখল, আপনারা খোঁজ নিয়ে দেখেন, বাস স্ট্যান্ড, টেম্পো স্ট্যান্ড, বিল দখল, অনেক দখল হয়েছে। এমনকি সনাতন ধর্মের, যেটা আপা বলল যে যদি এই দেশে সনাতন ধর্মের মানুষের নিরাপত্তা না দিতে পারে তাহলে তারা দেশে থাকবে না, যে কথা তিনি বললেন। নতুন সানসিল্ক ব্ল্যাক শাইন, তাই গ্লাস শাইন, ঝলমলে শাইন করো, গ্লাস শাইন করো। আপনারা সাংবাদিক ভাইরা জানেন, প্রায় 10 জন কিন্তু এই গণ অভ্যুত্থানের পরে তারা কিন্তু বাংলাদেশ ছেড়ে ভারতে চলে গেছে। কেন? আমি অনেকের কাছে গিয়েছি, আপনি যান, হাটপাড়াতে যান, সেখানে আমার সাথে এখন যেতে পারেন। একজন বাবা এবং পুত্র সনাতন ধর্মে, তাদের উপরে এই স্বতন্ত্র প্রার্থীর লোকজন হামলা করেছে এবং আজকে মানে মহড়া দিতে গিয়েছে, গতকাল তাদের উপর হামলা করেছে। এই ঘটনাগুলো তো মেনে না যায় না। আমি সনাতন ধর্মের যারা রয়েছে আমাদের ভাই এবং বোনেরা, মা বাবারা, তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা ভয় পাবেন না, আপনারা ভয় পাবেন না, আমরা আপনাদের সাথে রয়েছি। দেখেন আজকে কিন্তু তাদের সাথে আমি কেন এসেছি, কারণ তারা এই জায়গাটাও তারা চিনে না যে এখানে এসে অভিযোগ দিতে হয়, এখানে এসে কথা বলতে হয়। তো আমরা যারা সচেতন মানুষ রয়েছি, আমরা যদি আমাদের দেশের সনাতন ধর্মের মানুষের নিরাপত্তা না দিতে পারি, তো তারা এই কথা বলবে, তারা তো বলবে যে আমরা এই দেশে থাকার মতন পরিবেশটা নাই। তো আমি ইওনো মহোদয়কে জানিয়েছি, একটু পরে মৌখিকভাবে তাকে অভিযোগ দেওয়া হয়েছে, বিস্তারিত লিখে নিয়েছে। এরপরে আমরা লিখিত অভিযোগ দিব। কিন্তু সমস্যা হলো যে কালকে তো নির্বাচন, এখন বিচারটা কী হবে? বিচারটা তো ইনস্ট্যান্ট দরকার ছিল এদেরকে অ্যারেস্ট করা। গতকাল পুলিশ গিয়েছে, সেনাবাহিনী গিয়েছে, যৌথ বাহিনী গিয়েছে, একজনকে অ্যারেস্ট করেছে? একজনকে কিন্তু অ্যারেস্ট করে নাই। এবং পিরোজপুরের কোনো নিরাপত্তা নেই, পিরোজপুরের দাসপাড়াতে তো সমস্যা এখানে, সমস্যাটা এখানে যে ঘুরে চলে আসছে। সমস্যা যে এই ঘটনাগুলো ঘটতেছে, জাস্ট যে ঘুরে চলে আসছে, কাউকে অ্যারেস্ট করতেছে না, উল্টো আমাদের বিরুদ্ধে নানান ধরনের মিথ্যা অভিযোগ দিতেছে, আমাদেরকে হয়রানি করতেছে, জরিমানা করাইতেছে। কিন্তু আমরা সারাক্ষণ এই গণসংযোগে ব্যস্ত, আমাদের এত সময় নাই যে ওই কাজ বাদ দিয়ে আসলে এই কাজগুলো করব। আজকে তাদের উপর যে ধরনের হামলা হয়েছে, আক্রমণ হয়েছে, আমি সমস্ত ঝিনাইদহ 4 আসনের সমস্ত সনাতন ধর্মের ভাই বোনেরা আপনাদের উদ্দেশ্যে বলতেছে, আপনারা সিদ্ধান্ত নেন। আপনারা কি সন্ত্রাসীর কাছে আসলে ভয় পাবেন, নাকি আপনারা এইভাবে সাহস করে আপনারা আসলে বিচারের দাবিতে এইভাবে আসলে প্রতিরোধ করে তুলবেন? এই সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে। আগামীকাল ভোট। আমি সনাতন ধর্মের সকল মানুষকে বলতে চাই, কোনো ভয়ের কাছে মাথা নত করবেন না। আপনি যাকে ভোট দিতে চান তাকেই ভোট দিবেন। যদি আমাকে অপছন্দ হয়, আমি আপনার কাছে ভোট চাচ্ছি না, কিন্তু আপনার যাকেই ভালো লাগে ভোট দেন। আপনি ভোট চাইতে যান, কিন্তু এইভাবে হুমকি ধামকি ভয় দেখাবেন, এইভাবে অস্ত্র নিয়ে মহড়া দিবেন, এটা তো হইতে পারে না। আমি তাদের সাথে রয়েছি, আমি আপনাদেরকে এতটুকু আশ্বস্ত করছি, আপনাদের যদি কোনো ক্ষয়ক্ষতি হয় আমি আপনাদের পাশে দাঁড়াবো এবং তাদের বিরুদ্ধে যে ধরনের ব্যবস্থা গ্রহণ করা দরকার ব্যবস্থা গ্রহণ করব। আপনারা ভয় পাবেন না, আমি আপনাদের ভাই, আপনাদের সন্তান হিসেবে আমি আপনাদের পাশে থাকতে চাই। আপনারা নির্ভয়ে ধানের শীষের পক্ষে কাজ করছিলেন, কাজ করেন। আজকে আমি গিয়েছি না, যদি আবারও আমার যাওয়া লাগে আমি যাব। কোথাও যদি আজকে তো আমি এখানে এসে বলে গেলাম, প্রশাসনও জানলো, এরপরে যদি ভয় দেখায় এলাকায় যদি যায়, সাথে সাথে ফোন দিবেন আমাকে এবং পুলিশকে ফোন দিবেন। তারা যদি ব্যবস্থা গ্রহণ না করে এই ইওনো কার্যালয়ে আমরা আবার আসবো যে আমরা অভিযোগ জানানোর পরে বিচার হচ্ছে না, তো আমাদের এখানে আবার আসতে হবে, তাই না? সবাই আপনারা বাসায় যান, বাসায় থাকেন। যদি আর কোনো সমস্যা হয় আমি আবার আপনাদের এলাকায় আসবো।